আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার সমস্যা যদি থাকে একাধিক 10টা পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যদি সমস্যা থাকে, আপনার সমস্যা যদি হয় 1, 2, 3, 4, 5টা বা 7টা বা 10টা, এই খাতার মধ্যে লিখবেন অথবা মনের মধ্যে লিখবেন। লিখে এভাবে নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পড়ে খাতার মধ্যে এভাবে ফু দিবেন। ফু দিতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো মুহূর্তের মধ্যে মুছে দিতে, সমস্যাগুলো দূর করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। শুধু সমস্যাই নয়, আপনার মনের মধ্যে যে আশা, যে তামান্নাগুলো আছে এই খাতার মধ্যে লিখবেন অথবা মনের মধ্যে লিখবেন, তারপরে আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা আমলটি করে শেষ করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। এমন 10টা সমস্যা বা 10টা তামান্না, 10টা আশা আপনি খাতার মধ্যে লিখতে পারবেন। সেই 10টি প্রয়োজন, সেই 10টি আশা, সেই 10টি তামান্না কি আপনাকে এখনই আমি জানাই দিতেছি। 1 নম্বর হইল, যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আপনি খাতার মধ্যে লিখবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত। তারপরে 2 নম্বর হইল, যাদের স্বামী কথা শোনে না, স্বামী পরকীয়া করে, স্বামী আগের মতো আপনার জন্য আপনার প্রতি কেয়ার নেয় না, যত্ন নেয় না, আপনাকে ভালোবাসে না, আপনি খাতার মধ্যে লিখবেন 2 নম্বর দিয়া। 3 নম্বর হইল, আপনার সন্তান বিভিন্ন রকম আসক্ত হয়ে পড়েছে, বা আপনার সন্তান আপনার বাধ্যগত নয়, বা সন্তান বিভিন্ন রকম আসক্ত, বা আপনার সন্তান বেপরোয়া হয়ে গিয়েছে, সন্তানের মেধা বৃদ্ধি করতে চান, সন্তানের সমস্যা, এই জন্য এটা লিখবেন 3 নম্বর দিয়া। 4 নম্বর হইল, ব্ল্যাক ম্যাজিক যাদের আছে, ব্ল্যাক ম্যাজিক করেছে বা কুফরি কালাম করেছে আপনার ঘরের মধ্যে, সংসারের মধ্যে, বা আপনার শরীরে বা আপনার পরিবারের কারো শরীরের মধ্যে, তাহলে সেটা আপনি লিখবেন 3 নম্বর দিয়ে। আপনার মনের মতো যেভাবে লেখার দরকার ওইভাবেই আপনার মনের ভাষায় আপনি লিখবেন, অথবা আপনার অন্তরের মধ্যে লিখে নেবেন। অর্থাৎ আল্লাহ আমি এই 4টা, এই 2টা, এই 3টা সমস্যা নিয়ে আমল করতেছি, নবীজি ওয়াদা করে বলেছেন তার এই আমল কবুল হবেই। আপনি লিখে তারপরে এভাবে খাতার মধ্যে সামনে নিয়ে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। নিয়মটা সম্পূর্ণ জানিয়ে দেব, এবং 10টা পর্যন্ত, আমি 4টা বলছি, এরকম 10টা পর্যন্ত কোন কোন 10টা কোন কোন প্রয়োজনে আমি এখনই জানাই দেব। তার আগে একটা বিশেষ কথা মনে হলো, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। আপনি দায়িত্ব হিসাবে সদকায়ে জারিয়া, অর্থাৎ নেকের কাজটা যেন জারি থাকে, এই জন্য শেয়ার করে দিতে পারেন। আর যারা শেয়ার করতে পারেন না, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলে গরজ করে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে যদি একবার এই চ্যানেলটি, যে কোনো দিন, যে কোনো সময় একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নতুন অথবা পুরাতন আছেন, যে কোনো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। সপ্তাহে, মাসে বা বছরে 1টা টাকাও আমাদের দিতে হবে না। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা ক্লাসের ভিডিও চলে যাবে। আপনি যদি দেখে নিতে পারেন, প্রতিদিনের আমলগুলা করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যাবে, সুখময়, শান্তিময়, সমৃদ্ধিময় হয়ে যাবে। আখিরাতের জিন্দেগিও আপনার জন্য সহজ হয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। কারণ এই জায়গায় জান্নাতে যাওয়ার আমল এবং দোয়া শিক্ষা দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। তো 4 নম্বরে বলছিলাম, যাদের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে, এই খাতার মধ্যে লিখবেন, তারপরে খাতার মধ্যে লিখে দোয়াটি পরে এভাবে ফু দিবেন। 5 নম্বর হইল, যারা মামলা মোকদ্দমার মধ্যে জড়ায়া গেছেন, নিজে মামলা করেছেন বা কেউ মামলা করেছেন, মামলার মধ্যে বিজয় হতে চান, তাহলে তারা এই আমলটি করবেন। যাদের বিবাহ শাদী হয় না, নিজের অথবা নিজের সন্তানের, ছেলে মেয়ের, তারা এই আমলটি করবেন। যাদের সন্তান হয় না, ছেলে হয়েছে একটা মেয়ের দরকার, মেয়ে হয়েছে একটি ছেলের দরকার, আর সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, তারা সন্তান যেন হয় এমন একটা কথা লিখবেন এই খাতার মধ্যে। তারপরে আমরা আসি
6 নম্বর। 7 নম্বরের মধ্যে আছে 8 নম্বর হইল ঘরে ঝগড়া লেগেই থাকে, অর্থাৎ ঘরের মধ্যে অশান্তি সব সময় লেগেই থাকে। তারা এই খাতার মধ্যে লিখবেন, তারপরে ইনশাআল্লাহ তাআলা দোয়াটি পরে এই নিয়মে ফু দিবেন। আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকম অশান্তি দূর করে দিয়ে আল্লাহ তাআলা হারিয়ে যাওয়া শান্তিগুলো আবার ফিরিয়ে দিবেন। 9 নম্বর হইল যাদের ঘরের মধ্যে অসুখ বিসুখ অসুস্থতা লেগেই থাকে, একজন সুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে যায়, বা আপনার রোগ একটা ভালো হয়েছে আবার একটা শুরু হয়ে যায়, এমন যাদের আছে তারা এই খাতার মধ্যে লিখবেন। 10 নম্বর হইল যাদের অভাব দারিদ্রতা লেগেই থাকে, ঘরের মধ্যে টাকা নাই পয়সা নাই, মাস শেষে টানাটানির সংসার, তারা এই কথাটা খাতার মধ্যে লিখবেন। আপনি লিখবেন অথবা কাউকে দিয়ে লেখাইবেন, অথবা যদি একান্তই লিখতে না পারেন মনের মধ্যে এনে নেবেন সেই সমস্যা। এই 10টার মধ্যে যে কোনো 5টা হোক, 7টা হোক, 2টা হোক, 1টা হোক, 3টা হোক লিখে তারপরে আমলটি শুরু করবেন। কোন সময় শুরু করবেন? মাগরিবের পরে অথবা এশারের পরে, তাহাজ্জুদের পরে, ফজরের পরে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজের পরে আমলটি করতে পারলে সবচেয়ে ভালো। আপনি যদি সেই সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এখনই আপনি উজু করে আপনি আমলটি আমাদের সাথেও করতে পারেন, অথবা আপনি দেখে একা একাও আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা অব্যর্থ আমল, কারণ ইসমে আজমের আমল নবীজি ওয়াদা করে বলেছেন, ইসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে, যা লিখবে, যা অন্তরে আনবে সেটাই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তো প্রথম আমলের শুরুতে আপনি ওযু করে নেবেন। আর যদি নামাজের পরে হয় তাহলে তো ওযু আপনার থাকলো, নতুন করে ওযু করার প্রয়োজন নাই। আর যাদের ওযু নাই তারা সব সহজে প্রথমেই আপনি ওযু করে নেবেন। সর্বপ্রথমে এমন একটা, যারা লিখতে পারেন, এমন একটা খাতা আর একটা কলম, সাদা পৃষ্ঠা নিয়ে দেবেন। খাতার মধ্যে যেন সাদা পৃষ্ঠা থাকে, এভাবে সাদা পৃষ্ঠা, এরকম সাদা পৃষ্ঠাওয়ালা একটা খাতা সংগ্রহ করবেন। খাতা ছোট হতে পারে, বড় হতে পারে। একটা কলম খাতা আপনি জায়নামাজ বিছাইয়া জায়নামাজের ডান পাশে রাখলেন, তারপরে আপনি ওযু করতে গেলেন। ওযুর শুরুতে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শুরু করবেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা ওযুর মধ্যে 3টা অঙ্ক ধোয়া তোমাদের জন্য ফরজ। মুখমণ্ডল, হাতের কোণু পর্যন্ত এবং পায়ের টাকনু পর্যন্ত ধোয়া ফরজ, আর মাথা মাসেহ করা ফরজ। মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করলে আপনার ফরজ আদায় হয়ে যাবেন। আপনি যেভাবে মাসেহ করেন এতে 4 ভাগের বেশি মাসেহ হয়ে যায়। অতএব মাথা মাসেহ নিয়ে কোনো টেনশন নাই। তারপরে যে কুলি করেন, নাকে পানি দেন ওযুর মধ্যে, এটা হলো সুন্নত। এরকম 19টা সুন্নত আছে। তা আপনি ফরজগুলো আদায় করবেন, অর্থাৎ এই চুলের গোড়ার থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতির থেকে অন্য কানের লতি পর্যন্ত ধোয়া ফরজ। একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। কোনো পর্যন্ত ধোয়া ফরজ, একটা চুল পরিমাণ শুকনা না থাকে। টাকনু পর্যন্ত ধোয়া ফরজ, একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে, তাহলে আপনার আমলটি অসম্পূর্ণ থেকে যাবে। ওযুর শুরুতে আউযু বিল্লাহ পড়লেন ওয়াসওয়াসা দূর করার জন্য, বিসমিল্লাহ পড়লেন, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বৃষ্টির মতো বর্ষণ শুরু করে দিল। আল্লাহু আকবার কাবীরা। ওযুর শেষে কিবলামুখী হইয়া দাঁড়াইয়া আঙ্গুল দিয়া আসমানের দিকে ইশারা করে আমার সাথে বলুন, কি পড়বেন? অনেকেই আছেন আশহাদু পড়ে, আশহাদু না, আশহাদু। আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতটি পড়লেন। আল্লাহু আকবার। আসমানের দরজাগুলো আপনার জন্য টাস টাস করে 8টা দরজা খুলে গেল। নবীজি বলেন, যে দরজা দিয়ে খুশি কাল কিয়ামতের ময়দানে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এই জন্য আমাদের আমলগুলা দুনিয়াতে যেমন ফায়দা, আখিরাতেও ফায়দা। তারপরে জায়নামাজে ফিরে আসলেন। জায়নামাজে ফিরে আসে ইস্তেগফারটি পড়বেন। আমার সাথে বলুন ইস্তেগফারটি। যার ওযু আছে, ওযু নাই, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমলটি করতে পারবেন। আমার সাথে বলুন
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন। যদি এই ইস্তিগফারটি বড় মনে হয়, যারা না পারেন তাদের জন্য বলতেছি, তারা পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়বেন? 3 বার পড়বেন। দুরূদ শরীফ পড়বেন 3 বার। কোন দুরূদ শরীফটি? আমার সাথে এখন বলুন। দুরূদ ইব্রাহিম। নামাজের মধ্যে যে দুরূদটি পাঠ করা হয় 3 বার পাঠ করবেন। আমার সাথে এখন বলুন। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থা আমাদের সাথে আজকের সম্পূর্ণ আমলটি জবানে পাঠ করতে পারবেন। জবানে পাঠ করবেন আর এক একটা আশা নিয়া, তামান্না নিয়া, তারপরে যখন পরিপূর্ণভাবে আমলটি করতে চান সেটা কমেন্টের মধ্যে আপনি জানাইবেন। আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। তো দুরূদ শরীফটি আমার সাথে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। যদি বড় হয়ে যায়, আপনার কাছে কঠিন মনে হয়, যাদের কাছে কঠিন মনে হয় তারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এখন দুরূদ পড়লাম, ইস্তিগফার পড়লাম, গুনাহগুলো ক্ষমা হলো, দুরূদ পড়লাম, বৃষ্টির মতো আপনার উপরে রহমত বর্ষণ শুরু হলো। আল্লাহু আকবার কাবীরা। এখন আমলটি করবেন। কিভাবে আমলটি করবেন? মনে করেন আপনার প্রয়োজনের কথা লেখছেন 2টা অথবা 3টা অথবা 5টা অথবা 10টা, আমরা ধরে নিলাম 10টা। যেই যে প্রয়োজনগুলো আমি বলছি এর মধ্যেই বা এই ধরনের প্রয়োজনগুলা, জরুরতগুলা, বা আপনার একান্ত প্রয়োজন, আপনি কাউকে পছন্দ করেন, আপনার ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, কাউকে আপনি পছন্দ করেন, জায়েজভাবে তাকে বিয়ে করতে চান, তো তার জন্য আপনি আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার সমস্যাগুলো খাতায় লিখলেন। আমি ধরে নিলাম 10টা সমস্যা আপনি লিখছেন, অথবা আপনি লিখতে পারেন নাই, মনের মধ্যে আনছেন 10টা সমস্যা, তো আপনি পড়বেন। আমার সাথে বলুন। একটা সমস্যার জন্য 2 বার করে দোয়া পড়বেন, 2টা দোয়া পড়বেন। দোয়া 2টা আপনি পারেন এভাবে পড়বেন। যেমন প্রথম সমস্যার কথা আমি খেয়াল করলাম, প্রথম সমস্যার দিকে আমি নজর দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো এই দোয়াটি আমি কয়বার পড়েছি? 2টা দোয়া একবার পড়েছি, আপনি পড়বেন 3 বার। 3 বার পরে একটা ফু দিবেন। আবার প্রথম থেকে দেখাইতেছি, অর্থাৎ আপনাকে ভেঙে ভেঙে কারো যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, এই জন্য আমি একেবারে এক একটা করে, ভুল হইলে কিভাবে হবে এটাও আমি জানাই দিছি। আমি কিন্তু একবার পড়ছি, এটা হলো ভুল নিয়ম। আপনি 3 বার পড়বেন।
আবার শুরুর থেকে দেখাইতেছি। আমি প্রথম সমস্যার দিকে নজর দিলাম। 1 নম্বর সমস্যার দিকে একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, একটু খাতাটা বড় হলে ভালো হয়। 1 নম্বর সমস্যার দিকে নজর দিলাম, তারপরে পড়লাম, নজর মানে তাকাইলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। 3 বার পড়লাম এই দোয়াটি। তারপরে 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার একটা সমস্যা সমাধান হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলেছেন এই যে এই ইসমে আজম পড়বে, যে তার যে কোনো সমস্যা যা চাইবে, যা লিখবে, যা তদবির করবে, ওই আমলেই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর সমস্যার জন্য আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3টা ফু দিবেন। তো এভাবে আমি 2টার মধ্যে 2টা সমস্যা মনে করেন লিখছি, 2টা সমস্যার মধ্যে ফু দিয়েছি। আপনার সমস্যা 10টা হইতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে। যারা লিখতে পারেন না কাউকে দিয়ে লিখাইয়া নিতে পারেন। আর যারা কাউকে দিয়ে লিখানো সম্ভব না হয়, আপনার মনের মধ্যে, অন্তরের মধ্যে আপনি মনে করবেন, আল্লাহ আমার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, এই সমস্যাটা আমি লিখলাম অন্তরের মধ্যে। আল্লাহ আমার সন্তান কথা শুনে না, সন্তানের পরীক্ষা পাশ করার দরকার, এই সমস্যা আমি লিখে নিলাম। তারপরে আপনি ইস্তেগফার পড়বেন 3 বার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে পড়বেন 3 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কারণ লিখছি কোথায়? আমার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে। এখানে আমি ফু দিলাম। আল্লাহু আকবার। আর যারা খাতায় লিখতে পারেন সেটা উত্তম, খাতায় লিখতে পারলে ভালো। তারপরে আমলটা শেষ হয়ে গেলে আপনি মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনাদেরকে এজাজত দেওয়া হবে। কাদের কাদের এজাজত দেওয়া হবে মোনাজাতের মধ্যে সেটা বুঝতে পারবেন। এবং আমলটি করার জন্য আপনি প্রথমে যেভাবে বলছি এভাবে পাক পবিত্র হয়ে নেবেন। এবং আমলটি করা শেষ হইলে আপনার আল্লাহ তাআলার কাছে চাইবেন মোনাজাতের মধ্যে। এটা একাকী করতে পারলে ভালো, ঘরের মধ্যে যেভাবে বলছি। হ্যাঁ, কেউ যদি না দেখে সবচেয়ে ভালো। আর যদি দেখে তাহলে যদি অসুবিধা না হয়, দেখলে অসুবিধা যদি আপনার, অর্থাৎ স্বাভাবিকভাবে কেউ যদি আপনি সন্দেহ না করে, তাহলে দেখলে কোনো সমস্যা নেই। যেমন আমারটা দেখছে, আমাকে কেউ সন্দেহ করবে না। আপনারটা দেখলেও যদি কেউ সন্দেহ না করে, আপনি কাউকে দেখায়ও আমলটা করতে পারবেন। তবে না দেখায় করতে পারলে ভালো। এভাবে আমল যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মোনাজাত করবেন কিভাবে? মোনাজাত করবেন আপনি আপনার মতো করে মোনাজাত করবেন। আমরা আমাদের দর্শক শ্রোতারা যারা আমলটি করার জন্য ইজাজত চাইছে তাদের জন্য মোনাজাত করব। এবং যারা পূর্বে নিজেদের সমস্যা কথা এই কমেন্টের মধ্যে লেখছেন, নিজেদের প্রয়োজন, নিজেদের জরুরতগুলো লেখছেন, বা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করব। মোনাজাতের আগে পাওয়ারফুল, শক্তিশালী ছোট্ট দুরূদটি আমার সাথে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ আপনার নবী যে ওয়াদা করে বলেছেন ইসমে আজম পরে যা চাইবে, যা লিখবে, যা বলবে, যা দোয়া করবে, যা মনের নিয়ত করবে, ওই নিয়ত, ওই আশা, ওই চাওয়া, ওই দোয়া, ওই মোনাজাত সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ আপনার নবী যে ওয়াদা করে বলেছেন, আমরা বড় আশা নিয়ে আমলটি করার ইচ্ছা করেছি, কেউ সংকল্প করেছে, ইচ্ছা করেছে আমলটি করবে, কেউ আমাদের সাথে আমল করেছে, যারা করছে, যারা করবে নিয়ত করেছে, সকলের এই আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিল, যারা মোনাজাতের মধ্যে যুক্ত আছে, আমলটি করবে বলে নিয়ত করেছে, আল্লাহ সকলকে আপনাকে সাক্ষী রেখে এজাজত প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। আল্লাহ সকলকে যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন। যে যে জরুরত, যে যে হাজত, যে যে প্রয়োজনগুলা সামনে নিয়ে আমল করবে সেই প্রয়োজনগুলা আপনি পূরণ করে দেন। আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। ও রব্বে কারিম, আপনার বান্দাবান্দিরা নিজেদের সমস্যাগুলা কমেন্ট বক্সের মধ্যে রেখেছেন। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ এই হাসপাতালের বেডে রয়েছে, কেউ ঘরের বিছানায় পড়ে রয়েছে, কেউ অসুস্থ শরীরে কাজকর্ম করতেছে। মা বোনেরা নিজেদের সমস্যার কথাগুলা কাউকে বলতে পারে না, আপনি ছাড়া কেউ নাই। অনেক পুরুষ ভাইয়েরা এমন রয়েছে দেশে বিদেশে কাজ করে, মা বোনেরা দেশে বিদেশে কাজ করে, নিজেদের সমস্যাগুলা কাউকে বলতে পারে না। আল্লাহ তাদের সমস্যাগুলা লিখেছেন, খাতার মধ্যে লিখেছেন, কেউ নিজেদের অন্তরের মধ্যে লিখেছেন, তারপরে আমলটি করার নিয়ত করেছেন, আমলটি করেছেন বা করবেন। আল্লাহ সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। একজন বান্দাবান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। যে যে আশা নিয়ে, যে যে সমস্যা নিয়ে আমল করবে, আল্লাহ তার সেই আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কেউ অভাবগ্রস্ত, কেউ ঋণগ্রস্ত, অভাব অনটন দূর করে দেন। কারো সন্তান কথা শোনে না, অবাধ্য সন্তান, নেশায় আসক্ত হয়ে পড়েছে, সন্তানের মেধা শক্তি কম, আল্লাহ সন্তানকে দুনিয়া আখিরাতে আলোকিত মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। স্বামী পরকিয়া করে, আল্লাহ স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত সৃষ্টি করে দেন। দাম্পত্য জীবনটাকে সুখ সমৃদ্ধি দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনার সমস্ত বান্দাবান্দিদের ঘরগুলাকে হারিয়ে যাওয়া শান্তিগুলো আপনি ফিরাইয়া দেন। ঘরগুলাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয়েছে, আল্লাহ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন। যারা মামলা মোকদ্দমার মধ্যে আল্লাহ আটকে গেছেন, মামলা মোকদ্দমার থেকে উদ্ধার করে নেন। বিবাহ শাদী হয় না, সন্তানের বান নিজের, আল্লাহ ছেলে পক্ষ মেয়ে পক্ষ দেখে যায়। আল্লাহ আপনার বান্দাবান্দিদের জন্য ভালো একজন পাত্র, ভালো একজন পাত্রীর ব্যবস্থা করে দেন। যারা নিঃসন্তান দম্পতি, সন্তান দিয়া কলিজাটাকে শীতল করে দেন। আল্লাহ যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, ছেলে দিয়া মেয়ে দিয়া আল্লাহ কলিজাটাকে শীতল করে দেন। যাদের ঘরের মধ্যে ঝগড়া বিবাদ সবসময় লেগেই থাকে, ঘরের মধ্যে থেকে ঝগড়া ফাসাদ দূর করে দিয়ে ওই ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি আল্লাহ অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। যাদের ঘরের মধ্যে অসুস্থতা লেগেই থাকে, ঘরের মধ্যে থেকে অসুস্থতা ব্ল্যাক ম্যাজিক দূর করে দেন। আল্লাহ যাদের অভাব অনটন দারিদ্রতা, টাকা নাই পয়সা নাই এমন একটা অবস্থা, আল্লাহ সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়ে অর্থ সম্পদ দ্বারা ঘরটাকে, সংসারটাকে আপনি পরিপূর্ণ করে দেন। রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দাবান্দির যে দুই হাতখানা পছন্দ, সে হাত দুইখানার উসিলায়, আল্লাহ যার জবানের আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায়
আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ সেই 2 ফোঁটা চোখের পানির উছিলায় আমাদের সকলের সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। যারা এই আমলটি করার ইচ্ছা করেছে আল্লাহ এই আমলটিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইচ্ছা করেছে সেই উদ্দেশ্য সেই আশা সেই তামান্না সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ সকলের মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলা বা আপনার মনের কথাগুলা কমেন্টের মধ্যে জানাইতে পারেন এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে যুক্ত ছিলেন, যারা কমেন্টের বক্সের মধ্যে নিজেদের সমস্যা আশা বা আমিন লিখেছেন, অথবা যারা কমেন্টের মধ্যে আল্লাহ এই বক্সের মধ্যে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।